চট্টগ্রাম ১১ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে এবং চট্টগ্রামে কিভাবে চলছে প্রচার প্রচারণা সেই তথ্য জানাবেন তিনি। শোয়েব, জানাবেন নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর নেতাকর্মীরা কি বলছেন? মূলত জমে উঠেছে প্রচার প্রচারণা। চট্টগ্রামের মহানগরের ভেতরে যে আসনগুলো রয়েছে এবং তার পাশাপাশি উপজেলাতে যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১১১ মতো প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে সকাল থেকে একেবারে রাত অবধি তারা প্রচার প্রচারণা করছেন এবং সেই প্রচার প্রচারণাতে কিন্তু নিজেরা কি করবেন আগামীতে নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতি যেমন রয়েছে তেমনিভাবে তরুণদেরকে নিয়েও কিন্তু বিশেষ বার্তা দিচ্ছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে তেমন একটি প্রচারণা রয়েছে চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার প্রচারণায় আমরা রয়েছে এবং আপনি জানেন যে এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই সব সহিংসতার ব্যাপারে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যারা এদেশের মানুষের ওপর আস্থা নেই, যাদের এই দেশের ওপর আস্থা নেই, তারাই মূলত সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছেন। অন্যদিকে আমরা সকালে জামায়াতের প্রার্থী যিনি চট্টগ্রাম ৯ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লার প্রতীকে AK ফজলুল হক, তার সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে সমস্ত ধরনের সহিংসতা সংঘাত পরিহার করে নতুন বাংলাদেশে সবাই মিলেমিশে যাতে রাজনীতি করতে পারেন এবং একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা করার জন্য কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে যারাই নির্বাচিত হোক সবাইকে তারা সহযোগিতা করবেন এবং সহযোগিতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগিতা করবেন। এইভাবে আসলে প্রতিটি দলই প্রতিশ্রুতি দিচ্ছেন নানান ধরনের এবং সেই প্রতিশ্রুতিগুলোর মাধ্যমে তারা জনগণের কাছে নিজেদের যেই আগামী বাংলাদেশ কিভাবে তারা গড়বেন সেই বার্তাটি কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই সকল প্রচার প্রচারণার মাধ্যমে লিফলেট বিতরণের পাশাপাশি গণমিছিল সহ উঠান বৈঠক এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন বিশেষ করে চিকিৎসক, আইনজীবী এবং অন্যান্য পেশার যারা রয়েছেন তাদেরকে নিয়ে ব্যবসায়ী, এই ধরনের পেশাজীবী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আলাদা আলাদা করে প্রার্থীরা বসছেন, তাদের সমস্যাগুলো তারা শুনছেন এবং সেই সকল সমস্যা সমাধানে তারা আগামীতে কি করবে সেই সকল পরিকল্পনাগুলো কিন্তু তারা আসলে তুলে ধরছেন এবং এর মাধ্যমে মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের মন জয় করার চেষ্টা করছেন, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে প্রচার প্রচারণা কার্যক্রম সেই প্রচার প্রচারণা কার্যক্রম কিন্তু ধীরে ধীরে জমে উঠছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে এখন এই মুহূর্তে চট্টগ্রামের প্রচার প্রচারণা একেবারে তুঙ্গে, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু প্রার্থীরা গণসংযোগে বের হন এবং সেই গণসংযোগ কেন্দ্র করে প্রতিটি দলই কিন্তু ভোটার বা সমর্থকদের জনসমাগম ঘটানোর চেষ্টা করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল প্রচার প্রচারণার সবশেষ খবর। চট্টগ্রাম থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রচারণার খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।